আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথের যে আংশিক ভগ্নাংশ আছে বা পার্শিয়াল ফ্রিকশন সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের এই ভিডিওতে আমরা রুল নাম্বার যে 4 আছে সেটা সম্পর্কে জানবো। তো আমি বলেছিলাম আমি তোমাদের 5টা রুল দেখাবো। তো আমরা এর আগের ভিডিওতে 3 নাম্বার রুলটা দেখেছিলাম। তো আজকে আমরা 4 নাম্বার রুলটা দেখব। তাহলে চলো আমরা শুরু করি। দেখো, আগে আমরা কি দেখেছিলাম? আগের যে 3 নাম্বার রুলস ছিল সেখানে কিন্তু আমরা একটা হোল স্কোয়ার দেখেছিলাম, অর্থাৎ আমাদের কিন্তু এখানে একটা হোল স্কোয়ার ছিল, অর্থাৎ আমরা বাইরে স্কোয়ারটা দেখেছি, অর্থাৎ হোল স্কোয়ারটা দেখেছি। এখন এরকম যদি আসে যে তোমার ভিতরে স্কোয়ার আছে, যেরকম এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এক্স স্কোয়ার প্লাস 4, অর্থাৎ এখানে কিন্তু আমাদের স্কোয়ারটা ভিতরে আছে, ব্রেকেটের ভিতরে আছে। সো এখন আমাদের কি করতে হবে? দেখো, আমরা বিভিন্ন ধরনের রুলস শিখলাম এবং বিভিন্ন রুলস আমাদের বিভিন্ন রকম ছিল। তো এটা আমাদের আরেকটা রুলস। তো এই যে রুলসটা আছে, এই রুলসের মধ্যে অনেক ধরনের কমপ্লিকেটেড তোমার টাইপের কোয়েশ্চেন দিয়ে থাকে সৃজনশীলে। তো অনেক সময় দেখা যায় যে এই যেই তোমার পার্টটা আছে এখানে আরও বড় থাকে, নিচের যে তোমার হরটা আছে সেটা আরও বড় করে দেয়, বা তোমার দুটো স্কোয়ার দিয়ে দেয়, এরকম টাইপেরও থাকে। তো তখন তোমার সেটা সেই রকমভাবেই করতে হবে। তাহলে দেখো আমরা শুরু করি। তো আমরা কিন্তু সবসময় কিন্তু করেছি যে এই যে এক্স আমরা যে প্রথমে একটা ধরেছি যে এটার নিচে এটা হবে এরকমভাবে। তো দেখো এখানে আমরা এ কিন্তু একটা ধরে নিয়েছি এবং এর নিচে আমরা যে আমাদের প্রথম পার্টটা আছে এক্স মাইনাস 1 সেটা দিয়ে দিয়েছি। এবং তারপরে আমাদের সেটা আমরা কি করেছি? দেখো, বিএক্স প্লাস সি বাই এক্স স্কোয়ার প্লাস 4। এটা কিভাবে করলাম? দেখো, এই যে আমরা এই স্কোয়ারের জন্য কিন্তু আমরা বিএক্স প্লাস সিটা নিয়েছি এবং নিচে আমরা এক্স স্কোয়ার প্লাস 4টা দিয়ে দিয়েছি। আমাদের যে আগের রুলটা ছিল বাইরে যে হোল স্কোয়ার, সেটা যদি তোমরা দেখে থাকো তাহলে কিন্তু এতটুকু তোমাদের জন্য খুবই সহজ হবে। তো এখানে তোমার স্কোয়ারের জন্যই কিন্তু মেইনলি এই কাজটা করা হয়েছে, যে আমরা বিএক্স দিয়েছি এবং তার সাথে তার পরেরটা যোগ করে দিয়েছি। তো এটাই কিন্তু তোমার আমাদের যে 1 নম্বর সমীকরণ সেটা। তো আমরা 1 নম্বর সমীকরণটা দেখে ফেললাম। এখন আমাদের কি উভয় পক্ষকে আমাদের এখন কি করতে হবে? আমাদের যে হরটা আছে সেটা দিয়ে আমরা গুণ করব। দেখো, উভয় পক্ষকে আমরা যে আমাদের নিচের হরটা আছে, এটা কিন্তু আমরা নিয়ম, আমরা কিন্তু সবগুলোতে এই কাজটাই করে এসেছি। তো এটা কিন্তু সহজ একটা নিয়ম, আমরা আগেরগুলোতে এগুলো সবই দেখেছি। 1 নম্বর থেকে এই পর্যন্ত এগুলোই কিন্তু করা হয়েছে। নিচের হর দিয়ে আমরা গুণ করেছি। তো নিচের হর দিয়ে আমরা পুরোটাকে গুণ করব। তাহলে যখন আমরা এই পাশেরটার সাথে গুণ করব তখন কিন্তু এই নিচেরটা আর এটা কিন্তু কাটাকাটি হয়ে যাবে। তো এই পার্টটা থাকলো না, আমাদের শুধু উপরের যেই লবটা আছে সেটা থেকে গেল। তারপরে আমাদের কি আছে? তারপরে আমরা এই চিহ্নটা দিলাম এবং তারপরে আমাদের এখানে আবার আমরা যদি এখানে তোমাকে এই গুণটা করি তাহলে কি হবে? দেখো, তাহলে কিন্তু এই এক্স মাইনাস 1 যেটা আছে, এই দেখো এটা অনেকটা এরকম যে আমাদের উপরে এ আছে আর নিচে এক্স মাইনাস 1 আছে, এরকম টাইপের আছে। এবং এটার সাথে আমরা গুণ করেছি এক্স মাইনাস 1 ইন্টু আবার আমাদের আছে কি এক্স স্কোয়ার প্লাস 4। তাহলে এই এক্স মাইনাস 1 আর এই এক্স মাইনাস 1 আমাদের কেটে গেল। তাহলে আমাদের কি থেকে গেল? তাহলে আমাদের থাকলো এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4। দেখো, আমরা কিন্তু এখানে তাই লিখেছি। তারপরের বার যখন তুমি আবার এটার সাথে গুণ করবে তখন কিন্তু আমাদের এই যে এই দেখো এখানে কিন্তু আবার আমাদের এখানে দেখো আমাদের এই পার্টটা কেটে গিয়েছিল, সরি, আমাদের এখানে নিচে কিন্তু তোমার এই পুরোটাই ছিল, মানে এতটুকু ছিল। এবং আমাদের যখন এই যে এইটুকু কেটে গেল তখন কিন্তু এতটুকু পার্ট রয়ে গেল। এই দেখো এখানে কিন্তু এতটুকু পার্ট রয়ে গেছে। আবার যখন এটার ক্ষেত্রে করবে তখন কিন্তু আমাদের এক্স স্কোয়ার প্লাস 4 এই পার্টটা কেটে যাবে এবং তখন আমাদের শুধু এক্স মাইনাস 1-এর যে পার্টটা আছে এই পার্টটা থেকে যাবে। তো এভাবে কিন্তু আমরা এটার গুণের পার্টটা শেষ করলাম এবং এটা হবে আমাদের 2 নম্বর সমীকরণ। তো আমরা 2 নম্বর সমীকরণটা করলাম এবং এখন আমরা যে কাজটা করব সেটা যে আমরা এখন দেখব যে কোনটা দিয়ে আসলে আমরা মান বসাতে পারি। যেমন আমরা এগুলোকে আলাদা আলাদাভাবে এগুলোর মান 0 ধরবো। যদি আমরা এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 ধরি এবং এক্স স্কোয়ার প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 ধরি, তাহলে আমরা কোনটাকে সমীকরণ আকারে মান বের করতে পারবো? অবশ্যই উপরেরটা। কারণ এখানে যদি আমরা এক্স এর মান বের করতে চাই, এক্স এর মান কিন্তু আমাদের +1 আসবে, এই মাইনাসটা ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাচ্ছে।
কিন্তু আমরা যখন এই যে এক্স স্কোয়ার যুক্ত যে পার্টটা আছে এটার যদি মান বের করতে চাই তাহলে কিন্তু আমরা পারবো না। কেন পারবো না? এখানে কিন্তু আমাদের অলরেডি একটা স্কোয়ার আছে এবং এই স্কোয়ারের জন্য কিন্তু আমাদের আলাদা আলাদাভাবে মান বের হবে। তোমরা জানো স্কোয়ারের কিন্তু আমরা হোল মানে যদি আমাদের এরকম স্কোয়ার আসে আমরা কিন্তু পুরোপুরিভাবে যে মানটা আছে সেটা কিন্তু বের করতে পারি না। সো ওই টাইমে আমাদের কী করতে হয়? ওই টাইমে আমাদের করতে হয় সহগ সমীকৃত। তো এটার জন্য আমাদের সহগ সমীকৃত করতে হবে, কিন্তু এই পার্টটা যে আছে এটা কিন্তু আমরা বসিয়ে ফেলতে পারি। তাহলে দেখো আমরা 2 নং সমীকরণ কিন্তু এখন আমাদের কাজে লাগবে। এই 1 নং সমীকরণটা আমরা রেখে দিয়েছি, এখন 2 নং সমীকরণে আমরা x এর মান এই যে 1 বসিয়ে ফেলেছি। তো হয়ে গেল, আমরা x এর মান 1 বসালাম এবং এখন এই যে দেখো x এর মান যদি আমরা 1 বসাই এই সমীকরণে, দেখো আমাদের এরকম হবে না অনেকটা, যে x ইজ ইকুয়াল টু a ইন্টু এক্স স্কোয়ারের মান আমরা কি বসিয়েছি? আমরা x এর মান কিন্তু 1 বসিয়েছি। তাহলে 1 স্কোয়ার প্লাস হচ্ছে 4 এতটুকু থাকছে এবং প্লাস b ইন্টু 1 প্লাস c এতটুকু হলো এবং এটার সাথে আমাদের ব্রেকেটে থাকবে 1 মাইনাস 1। এখানে এই যে এই সমীকরণটা কিন্তু আমরা জাস্ট x এর মানটা বসিয়ে দিয়েছি 1, তাহলে আমাদের এরকম টাইপের জিনিস আসছে। তো এখানেও 1 হবে, আমাদের x এর মান যেহেতু আমরা 1 বসিয়েছি। তো 1 ইজ ইকুয়াল টু, এখানে দেখো 1 এর উপর স্কোয়ার করলে 1 প্লাস 4 হচ্ছে 5, অর্থাৎ 5a। কিন্তু এখানে দেখো আমি যখন 1 থেকে 1 কাটছি এখানে কিন্তু 0 হয়ে যাচ্ছে এবং 0-র সাথে যে কোনো কিছু তুমি গুণ করলে 0ই হচ্ছে, তাহলে এইখানে 0। তো আমাদের থাকছে কি 1 ইজ ইকুয়াল টু 5a। এই দেখো এখানে কিন্তু এটাই করা হয়েছে, 5a ইজ ইকুয়াল টু 1। তাহলে আমাদের এর মানটা কি বের হচ্ছে? 1/5, অর্থাৎ এখান থেকে আমাদের অনেকটা এরকম যে 5a ইজ ইকুয়াল টু 1, তাহলে a ইজ ইকুয়াল টু 1/5, এখান থেকে গুণ হয়ে 5 ওই পাশে গিয়ে ভাগ হয়ে গিয়েছে। তো এখানে জাস্ট সমীকরণের কাজগুলো করতে হবে। এখন আমাদের যে মেইন পার্টটা আসে সেটা হচ্ছে আমাদের সহগ সমীকৃত। তো সহগ সমীকৃতটা কিন্তু খুবই সহজ। তো আমরা চলো শুরু করি। তো দেখো আমাদের যে কাজটা ফার্স্টে করতে হবে সহগ সমীকৃতের জন্য সেটা হচ্ছে আমাদের যে 2 নম্বর সমীকরণটা নিয়েছি আমরা, এই যে এখানের যে 2 নম্বর সমীকরণটা আছে এই 2 নম্বর সমীকরণে যা কিছু আছে সবগুলোকে আমাদের গুণ করে দিতে হবে। দেখো এখানে সব কিছু আমরা কিন্তু ভালোভাবে লিখে রেখেছি। দেখো x ইজ ইকুয়াল টু a ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস bx প্লাস c ইন্টু এক্স মাইনাস 1। তো এই সবগুলোকে আমরা গুণ করে দেব। দেখো a ইন্টু এক্স স্কোয়ার, এই যে a এক্স স্কোয়ার, এর সাথে 4a, bx এর সাথে x, তাহলে bx স্কোয়ার, আবার এই যে তারপর যদি আমরা আবার c এর সাথে x করি বা যদি আমরা bx এর সাথে এভাবে করি যে এতটুকু, আবার হচ্ছে যে 1কে যদি আবার b এর সাথে গুণ করো, এই যে bx এর সাথে গুণ করলাম তাহলে মাইনাস bx, এখানে যেহেতু একটা মাইনাস আছে। তারপর আবার c এর সাথে এই কাজটা করি তাহলে c ইন্টু x, তাহলে হচ্ছে cx। আবার যখন মাইনাস আমরা c এর সাথে গুণ করবো, -1 c এর সাথে গুণ করবো তখন মাইনাস c আসছে। অর্থাৎ তোমাদের এখানে জাস্ট যে গুণের নর্মাল নিয়মটা আছে সেই নিয়মটাই তোমরা এখানে করে দেবে। তো এরকম আমরা একটা জিনিস পাচ্ছি। এখন আমাদের কি করতে হবে? এখান থেকে কমন নিতে হবে, যে জিনিসগুলো কমন যায়। দেখো এখান থেকে আমাদের এক্স স্কোয়ারটা কমন যাচ্ছে, তো আমরা এখানে এক্স স্কোয়ার কমন নিলাম এবং এক্স স্কোয়ার কমন নেওয়ার পরে দেখো আমাদের এখানে এক্স স্কোয়ারের সাথে একটা আছে a আর একটা আছে b। তো আমরা a প্লাস b কিন্তু সহজেই পেয়ে গেলাম, এক্স স্কোয়ার ইন্টু a প্লাস b। আবার আমরা এখন x কমন নিব। দেখো x কমন নিলে এখানে আমাদের একটা আছে মাইনাস b আর একটা আছে প্লাস c। তো আমরা এখানে x আর এটাকে কমন নিলাম কি c মাইনাস b। আবার এখন আমাদের কিন্তু কিছুই কমন নেই, তো 1 কমন নিলাম, তাহলে আমাদের কি থাকছে 4a মাইনাস c। তো দেখো আমরা কিন্তু 3টা পেয়ে গেলাম আর এখানে কিন্তু x এর মতোই আছে। এখন সহগ সমীকৃতে আমরা কোনটার সহগ সমীকৃত করলাম বা করব। দেখো এখানে আমরা কিন্তু এক্স স্কোয়ার এবং এক্স এর সহগ সমীকৃত করতে পারি। তো এক্স স্কোয়ারের যদি সহগ সমীকৃত করি, অর্থাৎ সহগ সমীকৃত করা বলতে এটা বোঝায় যে তুমি এতটুকুকে যদি তুমি ধরো, এখান থেকে তোমার এই পাশে এক্স স্কোয়ারের কিন্তু কোনো সহগ নেই, আছে কোনো সহগ কিন্তু এই পাশে আমরা পাচ্ছি না, এই পাশে আমাদের শুধু এক্স আছে, কোনো এক্স স্কোয়ার নেই এবং সেটা কোনো সহগও নেই। সো আমাদের এখানে এক্স স্কোয়ারের সহগ কিন্তু হচ্ছে 0, তাই আমরা a প্লাস বি ইজ ইকুয়াল টু দেখো 0 দিয়েছি। আবার এখানে আমরা যদি এক্স এর সহগ সমীকৃত করি, এক্স তো আছে এখানে, এখানেও এক্স আছে, এখানে এক্স এর সহগ কি? অবভিয়াসলি 1। আমাদের যদি সাইডে কোনো কিছু না থাকে তখন কিন্তু আমরা সেটা সহগ 1ই ধরে থাকি সাধারণত। তো হচ্ছে এখানে কিন্তু এক্স এর সহগ হচ্ছে 1, তাহলে আমরা কি করব যে c মাইনাস বি
ইজ ইকুয়াল টু আমরা এখানে এই যে 1 লিখে দিয়েছি। তো এভাবেই কিন্তু সহগ সমীকৃত, তোমরা কিন্তু এই দুটো না দিয়ে আমরা যদি এখানে ধ্রুবপদের সহগ সমীকৃত করতাম তাহলে কিন্তু আমাদের 0 আসতো, অর্থাৎ 4a - c ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে তোমার দেখো এখানে কিন্তু a আছে, এখানে bও আছে, এখানে cও আছে, তো এখান থেকে কিন্তু তোমার উত্তরটা বের হয়ে যাচ্ছে। সো তোমার কিন্তু নতুন করে আবার এতটুকু নেওয়ার দরকার নেই, কারণ এখানেও কিন্তু এ সি দুটো আছে, বা তুমি এখান থেকে যে কোনো একটাকে বাদ দিয়ে আরেকটাকে নিতে পারো, এরকমভাবে কিন্তু তুমি করতে পারো। অর্থাৎ এই তিনটা থেকে যে কোনো একটারই তুমি সহগ সমীকৃত করতে পারো, তাহলে কিন্তু তোমার হচ্ছে মানটা তুমি পেতে পারবে। তো দেখো এখানে এক্স স্কোয়ার এবং এক্সের সহগ আমরা সমীকৃত করেছি। তুমি চাইলে এক্স স্কোয়ার এবং ধ্রুবপদের সহগ সমীকৃত করতে পারো, এক্স এবং ধ্রুবপদের সহগ সমীকৃত করতে পারো, তখন তোমাদের এটা আর এটা দিয়ে কাজ করতে হবে। আবার এই এক্স স্কোয়ার আর এক্সের সহগ সমীকৃত যেহেতু আমি করেছি, তাই আমি a প্লাস বি এবং c মাইনাস বি দিয়ে কাজটা করেছি। সো এভাবে দেখে তো আমাদের এক্সের স্কোয়ারের কোনো সহগ নেই, তাই আমাদের a প্লাস বি ইজ ইকুয়াল টু 0 ধরেছি। আবার এখানে আমাদের এক্সের যেহেতু সহগ আছে, তাই আমরা c মাইনাস বি ইজ ইকুয়াল টু 0 ধরেছি। অর্থাৎ আমাদের এখানে যে কাজটা করতে হবে যে এই দুটোর সহগকে ইকুয়াল রাখতে হবে, অর্থাৎ এটার সহগ ইকুয়াল টু এই পাশের সহগ। এটার এই দেখো এখানে এক্সের সহগ c মাইনাস বি, এখানে এক্সের সহগ 1, তো এই দুটার আমরা সমান দিয়ে কাজটা করছি। এটাকে বলা হয় আসলে সহগ সমীকৃত। এখানে কিন্তু তুমি মানে যেই কথাটা পেয়ে যাচ্ছ সহগ সমীকৃত। তো দেখো এখানে আমরা a প্লাস বি ইজ ইকুয়াল টু 0 ধরেছি, আমাদের কিন্তু আগে এর মানটা এই যে আছে। তো আমরা যদি এখানে এর মানটা বসিয়ে দিই, তারপরে এটাকে আমরা আবার এই যে দেখো 1/5 প্লাস বি ইজ ইকুয়াল টু 0 হয়েছে, তাহলে আমরা যদি 1/5টা ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কিন্তু আমরা -1/5 পেয়ে যাচ্ছি। তাহলে কিন্তু আমাদের এখানে বি এর মান হয়ে গিয়েছে, দেখো প্লাস এই পাশে এসে মাইনাস হয়ে গিয়েছে। এখন আমরা এই যে বি এর মানটা আসলো, এটাকে দেখো এটা ছিল আমাদের 3 নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমাদের 4 নম্বর সমীকরণ আমরা দিয়েছি আর কি। তো 4 নম্বর সমীকরণে এখন যদি আমি বি এর মানটা বসাই তাহলে কি হয়েছে, দেখো বি এর মানটা আমরা 4 নম্বর সমীকরণে বসালাম। 4 নম্বর কি c মাইনাস বি, বি এর মান -1/5। এখানে আমরা ক্যালকুলেশন করব এবং এখানে বিয়োগ করতে হবে, এখানে প্লাস হয়ে যাবে, প্লাস এই পাশে এসে মাইনাস হয়ে যাবে, এবং তারপরে আমরা যা করব সেটার পরে আমাদের সি এর মান বের হবে কি 4/5। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের যে 1 নাম্বার সমীকরণ আছে, এই যে এখানে 1 নাম্বার সমীকরণ আমরা দিয়ে রেখেছি আগেই, এই 1 নাম্বার সমীকরণে তোমার এ বি এবং সি এর যে মান আছে সেটা আমাদের বসাতে হবে। তাহলে আমরা এখানে বসাই যে x বাই x minus 1 x square plus 4 is equal to 1/5 x minus 1 plus minus 1/5 into x plus 4/5 by x square plus 4। তো এখানে এখন আমাদের জাস্ট একটু ক্যালকুলেশন করতে হবে। দেখো এখানে উপরে 5টা নিচে পাঠিয়ে দিয়েছি, এখানে হচ্ছে তুমি যদি যোগ করো তাহলে নিচে আমাদের হর 5 আসবে, তাহলে 5টা আমরা নিচে পাঠিয়ে দিয়েছি, এবং যদি উপরে ক্যালকুলেশন করো x minus 4 আসবে। অর্থাৎ এটা অনেকটা এরকম যে তোমাদের আমি যদি দেখাই যে -x/5 প্লাস 4/5, তো এটাকে যদি তুমি প্লাস যোগ করো তাহলে এটা নিচে আমাদের 5 আসছে, এখানে -x আসছে, আর এই 5-এর জন্য এখানে আমাদের 4 আসছে। এখন দেখো এখানে কিন্তু আমরা আগেই মাইনাস দিয়ে দিয়েছি, অর্থাৎ এই মাইনাসটাকে আগেই কমন নিয়ে সামনে পাঠিয়ে দিয়েছি। তাহলে এটা অনেকটা এরকম হবে না যে x - 4/5 এরকম। তাহলে এটাই কিন্তু আমরা 5টা জাস্ট নিচে পাঠিয়ে দিয়েছি। তো এটাই ছিল আসলে রুল 4-এর যেই হোল ক্যালকুলেশনটা আছে সেটা। তো আশা করি তোমরা এই পুরো পার্টটা বুঝতে পেরেছো, আর যদি তোমরা না বুঝতে পারো তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো যে তোমরা আসলে এই পার্টটা বুঝোনি। তো আমি তোমাদের পরবর্তী ভিডিওতে রুল 5 নিয়ে আলোচনা করব। তো আমি আশা করি যে তোমরা এখানে পুরো পার্টটা বুঝেছো কীভাবে সহগ সমীকৃত করতে হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সহগ সমীকৃত যে পার্টটা আছে, কিন্তু তুমি যদি ভালোভাবে এটা বুঝতে পারো তাহলে কিন্তু আংশিক ভগ্নাংশ তোমার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। তো তোমরা এটাকে হচ্ছে বাসায় আরও বেশি বেশি প্র্যাকটিস করবে। তোমরা যদি দেখো কোনো মডেল টেস্টের বইগুলোতে দেখো, সেখানে কিন্তু হচ্ছে তুমি অনেক যেই ম্যাথ আছে সেগুলো পাবে, যেই সৃজনশীলের ম্যাথ আছে সেখানে কিন্তু আংশিক ভগ্নাংশ আরও বড় বড় টাইপের ম্যাথ দেওয়া থাকে। তো তোমরা হচ্ছে কয়েকটা এরকম ম্যাথ করার চেষ্টা করবে, এই ম্যাথগুলো করে, এবং তার আগে তোমরা হচ্ছে বইয়ের যে আংশিক ভগ্নাংশগুলো দেওয়া আছে সেগুলো করে শেষ করবে। অনুশীলনীতে যে আংশিক ভগ্নাংশগুলো দেওয়া আছে সেগুলো করে শেষ করবে। সেগুলো কিন্তু সেখানেও কিন্তু মোটামুটি ভালোই কঠিন টাইপের আংশিক ভগ্নাংশ দেওয়া আছে, সে এগুলি করলে তোমার হচ্ছে প্র্যাকটিস করবে, এবং এতে কিন্তু তোমার আরও অ্যাবিলিটিটা হাই হবে, যেন তোমার পরীক্ষা একটু কম কঠিন আসলেও তুমি যেন করতে পারো। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে, এবং আমার এই ভিডিওটি তোমার অন্য ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।